অনার সঙ্গে আজকে বেরোতে হবে। অনা কালকেই বলেছে, কাল কোনো কথা শুনবো না, তোমাকে আমার সঙ্গে বেরোতে হবে। কিছুদিন হলো অনা যখনই বলছে তখনই আমার অন্য অন্য এত ব্যস্ততা থাকছে যে আমি ওর সঙ্গে দেখা করতে যেতেই পারছি না। এটা আমারও খারাপ লাগার জায়গা। অনার আমি আগে মাঝে মধ্যে আড্ডা মারতাম, ও আমার থেকে অনেকটাই ছোট, আমাদের গ্রুপেই ও ছোট, কিন্তু সম্পর্কটা এত সুন্দর যে মনে হয় না, দুজনই বন্ধুই মনে হয়। অনা প্রচণ্ড আড্ডাবাজ, আমারই মতো। দুজনে মিলে একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে বসে আড্ডা মারলাম, খেলাম, খেয়ে অনেকক্ষণ হাই করে বাড়ি ফিরে এলাম। বেরোবার আগেই আমি মাছ, মাংস, ফিশ সমস্ত বার করে গেছিলাম। সে কারণে অনেকটা কাজ নালে এগিয়ে থাকলো, তা না হলে খুব মুশকিল হতো। কালকে মিনা আসবে, তার জন্য আমি মাছের মাথার ডাল বানাবো, পাবদা মাছের ঝাল বানাবো, আলু ভাজা তো থাকবেই, দই তো থাকবেই, এগুলো তো থাকবেই। দেখো, এই নেক পিসগুলো দিয়ে আমার বাচ্চাদের সমস্ত ভাত রান্না হয়, ঘরের এবং বাইরের দুজনে। আর বোনলেসটা রেখেছি হচ্ছে চিকেন স্যান্ডউইচের জন্য, অনেক চিকেন স্যান্ডউইচের অর্ডার। আমি আজকে ভাবছিলাম যে কত রাত্রে আমি শোবো আর কখন উঠবো। এই চ্যালেঞ্জটা আজকে আমাকে নিতেই হবে। হয়তো 2 ঘন্টা আমি শোয়ার সময় পাবো, কিন্তু ওই যে বললাম, যখন অর্ডার আসে তখন আমার কাছে যেন মনে হয় অন্য সব কিছুই মেটেরিয়াল। আমাকে আগে সেটা রান্না করতে হবে এবং সবাইকে পাঠাতে হবে ঠিক সময়ে। কালকে আমার অফিস আছে, অফিসে কালকে অনেক অর্ডার আছে, তাছাড়া তো এমনি অর্ডার যেমন থাকে নর্মালি সেরকমই আছে। মাছের মাথার ডালও খেতে ভালোবাসে বলে সমস্ত কিছু বের করে রেখেছিলাম। প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম, তারপর পাবদা মাছগুলোকে ভেজে নিলাম, আর ডালটা আগেই আমি সেদ্ধ করে তারপর বেরিয়েছিলাম। মুগ ডাল সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় অন্য ডালের তুলনায়। আমি মুগ ডালে কিচ্ছু করি না, জাস্ট জিরে ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিই, আদা রসুন আর হচ্ছে জিরে গুঁড়ো, আর নামানোর আগে হচ্ছে মিষ্টি আর গরম মশলা। দেখো, এই ধরনের আলু ভাজা আমি করে রেখে দিই, ড্রাই আলু ভাজাগুলো, কারণ হচ্ছে হঠাৎ করে ডালের সাথে খেতে হলো, হঠাৎ করে আমার গিফট তোমার ডেলিভারিতে চলে যায়। আর আমি প্রচুর রকমের ড্রাই ফ্রুটস কিনে এনে মিক্স করে রাখি, দিয়ে সেখান থেকে আমরাও খাই আর অর্ডারও যায়। আসলে ড্রাই ফ্রুটস খাওয়া খুব ভালো শরীরের জন্য, তো আমাকেও সেই জন্য খেতে হয়। তবে এক গাদা করে না, খুবই অল্প, 2, 3, 4টে করে খেলেই হবে। অনেকে আছে মুঠো মুঠো করে খায়, সেগুলো একদম ভুল। যারা আমাদের সমালোচনা করে তাদের আমি বলি, আমার প্রত্যেকটা বন্ধু নিজের নিজের জায়গায় প্রত্যেকে সাকসেসফুল। বাচ্চা মানুষ করা একটা বিশাল বড় কাজ। তারা প্রত্যেকে বাচ্চা মানুষ করেছে, এমন বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা বড় বড় জায়গায় সব চাকরি বাকরি করছে, বড় বড় পজিশানে সব কাজ করছে। এই সমস্ত বাচ্চাদের মানুষ করা কিন্তু চারটিখানি নয়, কথা নয়, সব কিছুই মারাই করে। তাদের পছন্দ মতন খাবারও বানাচ্ছে, বরের পছন্দ মতো খাবার বানাচ্ছে, সবাই সব কিছু করছে। তারপর যখন আমরা আড্ডা মারতে বেরোই, ওটা হচ্ছে আমাদের একটু নিঃশ্বাস নেওয়া। আমরা অক্সিজেন নিয়ে, আমাদের একটা এনার্জি টনিক নিয়ে আমরা ফিরে আসি। বন্ধুদের সঙ্গে থাকা মানেই হচ্ছে সমস্ত টেনশন সব চলে যায়, আর বাড়ি ফিরে এসে নতুন এনার্জিতে আবার আমরা রান্নাবান্না করতে শুরু করি বা ঘরের কাজ করি। এরা প্রত্যেকে ঘরের কাজ করে, প্রত্যেকে রান্নাবান্না করে, প্রত্যেকটা বন্ধু প্রত্যেককে নিজের নিজের ঘরে, নিজের নিজের সংসারে সামলাচ্ছে। সেই কারণে সমালোচনা নিশ্চয়ই ভালো লাগে। আমি বলছি না আমরা কেউ পারফেক্ট, ডেফিনেটলি পারফেক্ট নই, কিন্তু তার সঙ্গে প্রশংসা করতেও কৃপণতা করা উচিত না। তার কারণ প্রত্যেকটা বন্ধুবান্ধব তারা এতটাই নিজের নিজের জায়গাতে সাকসেসফুল, সেটাও কিন্তু খুব কম বড় কথা না। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সত্যিই সেগুলো সম্ভব নয়। আমি তো নিজেকে এত বেশি পরিশ্রম করি, সত্যি কথায় আমি জানি না আমি নিজে কতদিন পারবো। রাতে 2-3 ঘন্টা 4 ঘন্টা বেশি আমি কখনোই ঘুমোই না, এটাই আমার অভ্যেস। আর আজকে তো মনে হচ্ছে 2 ঘন্টা ঘুমোবো, কারণ আমাকে ভোর 7:30 8টার মধ্যে অফিস পৌঁছতে হবে। তার আগে আমাকে 50টা স্যান্ডউইচ রেডি করতে হবে, তার মধ্যে আমাকে চিকেন বানাতে হবে, পোলাও রান্না করতে হবে, সেগুলো প্যাক করতে হবে। এত সহজ নয়, খুবই কঠিন ব্যাপার একার পক্ষে। এতগুলো বাসন মাজতে হবে, যে কোনো মাছই কিন্তু খুব হালকা করে ভাজতে হয়।
মাছ ভাজা খাওয়া আলাদা কথা, ট্যাংরা মাছ, পাবদা মাছ, এই ধরনের মাছ সবসময় হালকা, বা দই দিয়ে মাছ বানাতে গেলেও কিন্তু হালকা ফ্রাই হবে, বেশি কড়া নয়। কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর লাগবে। ইচ্ছে হলে তোমরা আরেকটু ঝালও দিতে পারো, আমি অবশ্য বেশি ঝাল দিই না, কারণ আমার ঝালের প্রবলেম আছে, কাঁচা লঙ্কাতে তো ভীষণ বড় প্রবলেম। এদিকে দেখো আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনগুলোকে ফ্রাই করলাম। জাস্ট আদা রসুন বাটা, একটু সয়া সস, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। তারপরে এটা হয়ে যাওয়ার পরেই, ভাজা হয়ে গেলেই চিকেনগুলো হালকা করে ভাজবো দেখে এদিকে সসটাকে বানিয়ে নিয়েছি। এটা দিয়েছিলাম হচ্ছে হট গার্লিক সস, একটা সুইট অ্যান্ড সাওয়ার সস, একটা হচ্ছে টমেটো ক্যাচাপ, আর সয়া সস, ভিনিগার, আর তার সঙ্গে হচ্ছে তোমার হার্বস দিয়েছিলাম, মিক্স হার্বস, আর কিচ্ছু না। চিকেনগুলো ভাজা হয়ে গেলেই বেল পেপার আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, এটাকে একটু ভেজে নেব। আর প্রথমেই দেবো কড়াতে হচ্ছে গার্লিক আর হচ্ছে চিলি, গ্রিন চিলি অনেকটা পরিমাণে দেবে, তাহলে খেতে বেশি ভালো হয়। আর হচ্ছে এটা ভীষণ সহজে রান্না। উপর দিয়ে নামানোর আগে ভালো করে যদি দেওয়া যায় স্প্রিং অনিয়ন, খুব সুন্দর হয় খেতে। আমার কাছে ছিল না, তুমি ইচ্ছে হলে তোমরা তিলও দিয়ে দিতে পারো, সিসম দিয়ে দেবে। তো আমার কাছে এগুলো কিছুই ছিল না, সেই কারণে আমি সিম্পল পেতেই করব, কিন্তু আমি জানি সেটাই খুব খেতে ভালো হবে। এক গাদা মশলা, এক গাদা সস দিলেই যে রান্না খুব ভালো হয় সেটা কিন্তু একেবারেই না। রান্নাটা হচ্ছে কিন্তু একটা কনসেপশন, রান্না হচ্ছে একটা আইডিয়া, রান্না হচ্ছে একটা খুব ক্রিয়েটিভ ব্যাপার। মন থেকে তুমি যেটাই যদি খুব সুন্দর করে রান্না করো, তোমার সেটা ডেফিনেটলি ভালো হবে। আর আঁচ সবসময় কমিয়ে রাখতে হবে। কিন্তু এই ধরনের রান্নাতে, চাইনিজ যেই রান্নাগুলো, সেগুলোই কিন্তু আঁচ কমাবে না, একটুখানি ক্রিস্পি থাকবে তোমার ভেজিটেবলসগুলো, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। জাস্ট একটুখানি সফট হবে, খুব সহজেই রান্না হয়ে যায়। এটা এই ভাজাটা হয়ে গেলেই এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবে, সস দিয়ে দেবে, বাস হয়ে গেল। একটুখানি মিষ্টি দেবে, বাস হয়ে গেল। দেখো আমি চিকেন দিয়ে দিয়েছি, এবার একটুখানি সটে করি, জাস্ট একটু ঢেকে রাখবো, তাহলেই রান্না শেষ। আমার এরপরে বাকি আছে কাস্টার্ড বানানো, এরপর বাকি আছে পোলাও বানানো। পোলাওয়ের রাইসটা বানিয়ে রেখে দেবো, আমি আলাদা করে করি, রাইস বানিয়ে নিয়ে তারপরে আমি ঘি আর ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে ফ্রাই করি। আমি এটা আগেও বলেছি, তাতে কী হয়, খুব ঝরঝরে থাকে, একদম ডিফারেন্ট হয়। কখনো এটা তোমরা করে দেখতে পারো। এদিকে আমি কাস্টার্ড বসিয়ে দিয়েছি, ডেজার্টের মধ্যে আমার কাস্টার্ড ছিল, ফ্রুট কাস্টার্ড। সত্যি কথা বলছি, রান্না করা যদি না ভালোবাসো, তাহলে কিন্তু আমার মতনভাবে রান্না করা খুব কঠিন। কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া এত কিছু বানানো খুব কষ্টকর। আর আমার এই কষ্টগুলো এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় যখন দেখি কাস্টমাররা লিখে পাঠাচ্ছে বা খেয়ে বলছে, ফোন করে বলছে তখন। এদিকে দেখো আমার চিকেন স্যান্ডউইচের স্টাফিং রেডি হয়ে গেছে। আমি সমস্তটা রাত্রিবেলা আমি রেডি করে রাখবো। তো একদম পুরো স্টাফিং দিয়ে, চিজ দিয়ে, মেয়োনিজ দিয়ে সমস্ত আমি একদম প্যাক করে পুরো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কালকে সকালবেলা উঠে জাস্ট আমি গ্রিল করব, তাতে খুব ভালো হয়। সকালবেলা উঠে এটা করে যদি আমি গ্রিলারে দিই, সেটা কিন্তু অত ভালো খেতে হয় না। অনেক রকম চিকেন স্যান্ডউইচ হয়। দেখো বাইরে দেখেছি ঘুটঘুটে অন্ধকার, 3:45 এখন। আমি উঠে এখন চিকেন স্যান্ডউইচ বানাতে চলে এলাম। আমি যে 2 ঘন্টা ঘুমোই না, খুব সলিড ঘুমিয়ে নিই। এটা একটা আমার ঈশ্বরের বড় আশীর্বাদ। এরকম অনেকে বলে না ঘুম আসে না, কিছু হয়, আমার কিন্তু ঘুম হয়। তবে আমি দেখতে পাচ্ছি আমার ব্যাক পেনটা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে। তো ন্যাচারালি আমাকে যোগা ক্লাস শুরু করতে হবে। বাড়িতে একা একা যোগা করি, হাত পা নাড়ি, কিন্তু সেটা খুব একটা কাজ হচ্ছে না। যোগা ক্লাস আমাকে জয়েন করতে হবে, আমাকে একদম ফুল ফ্লেজের যোগা শুরু করতে হবে। বারবার এটা আমার বডি বোঝাচ্ছে। সময়টাই হচ্ছে আমার কাছে প্রচণ্ড বড় মুশকিল। কী করে টাইম ম্যানেজমেন্টটাই আমি এখন বুঝতে পারছি না, কোন টাইমে কীভাবে যাব। অনাও কালকে বলছিল আবার যোগা ক্লাস জয়েন করবে। আমরা জয়েন করলে অদিতিকেও টেনে নেবো, শুক্লা তো অলরেডি করে। মিস্টিক ছাড়া অন্য কোথাও যাব যোগা করতে, কিছু করতে, এটা ভাবতেই পারি না।
মিস্টেক আমার সেকেন্ড হোম। চিরশ্রী অভিষেক সুধীরের গল্প তোমাদের এর আগেও বলেছি। ওখানে গেলেও ওদের সঙ্গে আমার কমফোর্ট জোনটাই অন্যরকম। এত ভালো, এত ভালো, এত অনেস্ট, এত জেনুইন, এত ভালোবাসি, এত রেসপেক্ট করে, ভাবা যায় না। ওনার তোমার দেখো শুধু শুধু স্যান্ডউইচ বানানো নয়, সেগুলোকে সব রেডি করে সেগুলোকে প্যাক করা, সেগুলোকে প্রত্যেকটা ওপরে ওপরে নাম লেখা, বিশাল কাজ। হোম ডেলিভারি কাজ করা কিন্তু সহজ না। সবার কেউ না কেউ থাকে একটা হেল্পিং হ্যান্ড। আমার কিন্তু কেউ নেই। ভিডিও করছি কিন্তু তার মাঝখানে আমি। তার মানে বুঝতে পারছো যে এর থেকে ভালো ভিডিও কী করে হবে বলো? এইটুকু তোমাদের মানিয়ে নিতে হবে আমার সাথে। তা না হলে কিন্তু আমি কষ্ট পাবো। বিকজ হতে পারে আমার অনেক সময় ভয়েস শোনা যাচ্ছে না বলো, বা ঠিক সময় দেখা যাচ্ছে না বলো। আমি চেষ্টা করি ঠিক করে করার, বাট এত তাড়াহুড়ো থাকে না, খুব মুশকিল হয়ে যায়। দেখো আমি এখন প্যাক করতে বসেছি। এইরকমভাবে প্রত্যেকটা প্যাক করতে হয়। আমি যদি বসে চেয়ার নিয়ে করি তাতে অনেক স্লো হয়ে যায় কাজ। দাঁড়িয়ে না কাজ করলে কিন্তু কাজ শেষ করতে পারবো না। সেই কারণে দাঁড়িয়ে ঝটপট করে প্যাক করছিলাম। আজকে অফিসে প্রচণ্ড কাজের চাপ। পুরো আমাদের ডিপার্টমেন্টের সবাইকে আসতে বলা হয়েছে। কারণ হচ্ছে অসম্ভব প্রেশার থাকবো। আমি তো জানি সারাদিন বুঝতে পারবো না, কিন্তু কিছু করার নেই। অফিস আমার ফার্স্ট প্রায়োরিটি, সেখানে ছুটি নেবো এইসব ভাবতেই পারি না। আর তোমরা হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তাই তোমাদের কাছে আমি সব কিছু দেখাই, সব কথা বলি। আমি ফেক নই, আমি লাইফকে এনজয় করি আমার নিজের টার্মে। আমি মজা করতে ভালোবাসি। দুঃখ অনেক পেয়েছি, এখনও যে পাই না তা নয়, কিন্তু তার মধ্যেও, সমস্ত কিছুর মধ্যেও নিজেকে ভালো থাকতে হবে। আজকে মিনা আসবে, মিনা দুপুর থেকে ছিল। মিনার খাবার দাবার রেডি করে আমি অফিসে গেছিলাম। তারপর ফিরে এসে মিনা চা বানালো, আমরা দুজনে বসে চা খাচ্ছিলাম। মিনা দিন দিন এত সরু হয়ে যাচ্ছে, এত রোগা হয়ে যাচ্ছে, আমি ওর জন্য বেশ চিন্তিত। সারাক্ষণ এলে আমি বলতে থাকি নিজের কথা ভাব, নিজের কথা ভাব। ও এখানে এলে অনেক স্বস্তি পায়। আমার বাড়িতে এলে ওর খেতে ভালো লাগে, ও গল্প করতে ভালো লাগে, ওর মনটা ভালো লাগে। আমি তো সব সময় বলি চলে আয় এখানে। আমাদের এই দুজনের সঙ্গে যে সম্পর্ক, এটা ভীষণ বড় একটা ঈশ্বরের দান। কেমন লাগলো তোমাদের শেয়ার